হ্যাঁ, আজকে হচ্ছে আমাদের 24-25 ব্যাচে হচ্ছে নবীনবরণ। সো নবীনবরণে এসে খুব ভালো লাগছে। অনুভূতি তো অবশ্যই ভালো লাগারই কথা। তো ভালো লাগছে, তুই অনুভূতিতে এরকমই হইতে পারে আর কি। এখানে আসলাম, আসার পর সবাই তো সুন্দরভাবে আজকে আসছে অনেকেই উপস্থিত ছিল এখানে। আমাদের এখন প্রধান যে বক্তা তারা বক্তৃতা দিচ্ছে, সবকিছু মিলে খুব ভালো লাগছে আর কি। আমি আজকে লাল পরিনি, এটা হচ্ছে পার্পল কালার। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ওই ছাত্রলীগের মতো কলুষিত রাজনীতি কোনোদিন করেনি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কলুষিত রাজনীতি করার মতো কোনো প্রমাণ নেই। ছাত্রলীগ কি করেছে? ছাত্রলীগ ওই 1971 সালের মতো ছাত্র হলগুলোতে রাজাকার বাহিনীর মতো ধরে নিয়ে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর যে জুলুম নির্যাতন চালিয়েছে তার বাইরে আমরাও নই। 17টা বছর পর আমি লালমিয়া সরকারি কলেজের ছাত্রত্ব গ্রহণ করেছি 2012 সালে। এখন আমি ব্যবস্থাপনা বিভাগের ছাত্র হিসাবে অধ্যয়নরত করছি। এতদিন পর এসে কোনো নবীনবরণ অনুষ্ঠানে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি। তাহলে আপনারাই বুঝেন যে বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ আমাদের উপর কীরকম বর্বর আচরণ করেছে। যখন স্কুলে পড়তেন তখন স্কুলে কোনো ভিজিটর বা টিচাররা আসলে বলতো যে আপনারা বড় হয়ে কি হবেন। আপনারা সবাই দাঁড়িয়ে বলতেন, এমনকি আমিও বলেছি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। কিন্তু কেউ কোনোদিন আমরা বলিনি যে আমরা ভবিষ্যতে গিয়ে ভালো একজন রাজনীতিবিদ হব। এখনো আপনারা যারা আমার সামনে রয়েছেন আপনাদেরকে অবশ্যই রাজনৈতিকভাবে সচেতন হতে হবে। আসসালামু আলাইকুম, আমি ক্যাডেট রহমতুল্লাহ, লালমিয়া সরকারি কলেজ। আমি বিএনসিসি প্লাটুনের সিনিয়র এবং সিনিয়র দায়িত্বশীল হিসেবে আছি। আমার ক্যাডেটরা এখানে মানে শৃঙ্খলা এই বিষয়ে নিয়োজিত আছে। এখানে তারা দেখতেছে কোনো হইহট্টগোল গন্ডগোল এসব বিষয়ে তারা সচেতনতামূলক কাজ করতেছে। আর আমরা লালমিয়া সরকারি কলেজের যে কোনো অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করে থাকি এবং যে কোনো মানে অতিথি বা ভিআইপি গেস্ট তাদেরকে আমরা গার্ডবনা দেই। আজকে 21 তারিখ, আজকে কলেজে নবীনবরণ অনুষ্ঠান, অনার্স ফার্স্ট ইয়ার। তো আমরা সকলেই কলেজে এসেছি। আসার পর আমরা সবার সাথে পরিচিত হচ্ছি। এখানে অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে আমাদের অধ্যক্ষ সাহেব আবু সালেহ মোহাম্মদ মুসা স্যার, উনি অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন। আমরা সকলে এখানে অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আমাদের অনুভূতি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। বছর 24-25 শিক্ষাবর্ষে আজকে নবীনবরণ অনুষ্ঠানে আসছি, অনুভূতি ভালোই লাগছে। বন্ধু বান্ধব সবাই মিলে একসাথে আসছি, দেখতেছি সব ডিপার্টমেন্টের স্টুডেন্টরা আসছে, ভালোই লাগতেছে, অনুভূতি খুবই ভালো। নবীনবরণ অনুষ্ঠানে যারা ভর্তি হয়েছে, প্রথম বর্ষে যারা ভর্তি হয়েছে তাদেরকে আমি স্বাগত জানাই এবং যারা উপস্থিত আছে বিশেষ করে উপাধ্যক্ষ মহোদয়, শিক্ষক পরিষদের সেক্রেটারি, অন্যান্য শিক্ষক এবং সাংবাদিকবৃন্দ সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এই কলেজ উত্তরবঙ্গের মধ্যে একটি ঐতিহ্যবাহী কলেজ। এই কলেজে ভর্তি পরীক্ষার মাধ্যমে এবারই প্রথমে যারা ভর্তি হয়েছে তারা অত্যন্ত ভাগ্যবান। তারা নিজের যোগ্যতা প্রমাণ করে এই কলেজে ভর্তি হয়েছে এবং আমি আশা করব তারা ভবিষ্যতে অনেক ভালো করবে এবং তারা যদি এই কৃতিত্ব যদি ধরে রাখতে পারে তারা জীবনের প্রতি ক্ষেত্রে তারা সাফল্য অর্জন করবে এবং হয়তো আমি থাকবো না, কিন্তু আমি যেন বিভিন্ন অফিস বা অন্যান্য জায়গায় যে যেন তাদের দেখতে পাই যে তারা উচ্চ পদে আছে এবং তারা ভালোভাবে আছে এবং সারা দেশে তারা লালমনিরহাট সরকারি কলেজের সুনাম এবং পিতামাতা এবং শিক্ষকদের সুনাম ছড়াচ্ছে এবং এর জন্য আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি